আচ্ছা আসো, আজকে তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস শেখায়। সেটা হচ্ছে বর্গের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা তো মোটামুটি সবাই জানে, মানে এটা সবাই মুখস্থ করে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু এই জিনিসটা আসলে আসলো কিভাবে, এই জিনিসটা হলো কিভাবে, সেটা আজকে তোমার একটা চিত্রের সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, এটা তো মূলত একটা বর্গের ক্ষেত্রফলের সূত্র। তো বর্গের ক্ষেত্রফল কি? বর্গ আসলে কি? বর্গ হচ্ছে যে চতুর্ভুজের চারটা বাহুই সমান, মানে এ, এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলা বাহুই দৈর্ঘ্যই হচ্ছে এ। তাহলে যদি আমি এটার ক্ষেত্রফল করি তাহলে কি হবে? এ গুণন এ ইকুয়াল টু এ স্কোয়ার। কিন্তু এখন এখানে বলছে কি যে বর্গটার ক্ষেত্রফল হবে কি রকম? এ মানে বাহুর দৈর্ঘ্যটা হবে এ প্লাস বি। তার মানে এই যে বাহুটা, এটা শুধু এ না, এখানে ধরো এই পর্যন্ত হচ্ছে এ, এই পর্যন্ত বি, আবার এইখানে ধরো এই পর্যন্ত হচ্ছে এ, এই পর্যন্ত বি, আবার এটারও এই পর্যন্ত এ, এই পর্যন্ত বি। দেখো, এই বাহুটার দৈর্ঘ্য কি? এ প্লাস বি। 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 তাহলে এই যে চতুর্ভুজটা এবার বর্গটা, এই বর্গটার ক্ষেত্রফল কি আসবে? তাহলে করি দেখি, এখানে এইটুকুর ক্ষেত্রফল কি আসবে? এ স্কোয়ার। এইটুকুর ক্ষেত্রফল কি আসবে? এ গুণন বি, মানে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে এ গুণন বি। সেম ভাবে এইটারও দৈর্ঘ্যও তাই হবে, এ এবং বি। এটার ক্ষেত্রফল কি হবে? এটা যেহেতু একটা বর্গক্ষেত্র হয়ে গেছে, মানে এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য বি, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হলে কি হচ্ছে? বি গুণন বি, বি স্কোয়ার। এটার ক্ষেত্রফল আমরা বের করছিলাম এ গুণন এ স্কোয়ার। তাহলে এটাকে এখন আমরা যোগ বিয়োগ করলে কি পাই? এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি যোগ করলে হলো টু এ বি, আর এখানে বি স্কোয়ার। তাহলে আমরা যদি কোনো একটা বর্গের একটা বাহুর দৈর্ঘ্য পাই হচ্ছে এ প্লাস বি, তাহলে তার ক্ষেত্রফল হবে এ প্লাস বি, এই যে হোল স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। খুবই সহজ না? হ্যাঁ, খুবই সহজ। বুঝছো?